এই সৌদি আসার আগে দুবাই আমাকে লকডাউনের কারণে 14 দিন রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে, কোনো কষ্ট লাগেনি। এই সৌদি আসার পর কোনো বেতন ছাড়া টানা 2-3 মাস আমি ডিউটি করেছি, তাতেও কোনো কষ্ট লাগেনি। কিন্তু এই সৌদি আসার পর তোমার রুমমেট যদি নাক ডাকা আল্লাহর বান্দা হয়ে যায়, আর সে যদি নাক ডাকে, তাহলে এর থেকে বড় কষ্ট আর অশান্তি সৌদি আরবের মাটিতে আর কিছু হতে পারে না। আর এই খোদার খাসিকে যদি ঘুম শেষে বলা হয়, কিরে সেই তো নাক ডাকছিলি ঘুমের মধ্যে, মানে আসমান জমিন এক হয়ে যাবে, কিন্তু এই স্বীকার করবে না, স্বীকারই করতো না। তুমি 12 ঘন্টা জায়গায় 13 ঘন্টা ডিউটি করে রুমে আসবে, এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে এদিক সেদিক করে যখন তোমার ঘুমটা এই মাত্র আসবে, মানে ঘুমটা এসছে অমনি মানে আর 10 ঘন্টা জেনারেটর স্টার্ট হয়ে যাবে। তোমার যত রাগ উঠবে, তোমার যত মাথাটা নষ্ট হবে না, তত এর সাউন্ড বাড়তেই যাবে। মানে দেশে কি পরিমাণ পাপ করলে এই বিদেশের মাটিতে এসে এরকম একজন রুমমেট পাওয়া যায়। এই সৌদি আরবে তুমি টাকা 2 দিন আগে পরে কামিয়ে নিতে পারবা, কিন্তু ঘুম পারি না, নাকের উপরে যে এটা একবার বসি একবার এইভাবে বসি, মানে শরীরের সবকিছু শেষ হয়ে গেলে আমাদেরকে এই জিনিসটা ঠিক রাখতে হবে। মানে এতটুকু তো আমাদের সেন্স আছে, এই হাত তো বাঁধা, এই হাত তো আমাদের বাঁধা, কিছু করতে পারবো না। এটা আমাদেরকে সবসময় ঠিক রাখতে হয় সৌদি আরবে। এইখান থেকে এই দিক সব শেষ হয়ে যায়, কিন্তু এই আমাদেরকে ঠিক রাখতে হয়। মানে সবকিছু এই শরীরে সইতে পারে, সবকিছু নিতে পারে, কিন্তু এই নাক ডাকা নিতে পারবো না, পারবোই না। কি করছো যাও ট্যাগ করে দাও, এইসব খোদার খাসিদেরকে ট্যাগ করে দাও।